সব দিক দিয়ে তো ঠিকঠাক আছে। নদীটা কিন্তু জোস, কিন্তু একা এসে হলে ভুল করছি। বন্ধু বান্ধব নিয়ে আসলে হয়তো ভালো হইতো। এই সূর্যটা অস্থির লাগতেছে, লোকেশনটা ভালো লাগতেছে, কিন্তু নদীর ওই পারে অ্যাকচুয়ালি অনেক মানুষ বসে রয়েছে। ওরে ভাই, এটা তো লোকাল এরিয়া, বাট এইখানে কখনো আমি আসলে পার্সোনালি ওইভাবে আসি নাই, বা আমি ওইভাবে চিনিও না। তো চলেন একটু জায়গাটা কেমন আমরা একটু ঘুরে ঘাড়ে দেখি, আমি নিজেও দেখি আর আপনাদেরকেও দেখাই। এটা কিসের মাঠ, গলফ মাঠ নাকি? এত সুন্দর মাঠ করছে। যাই হোক, ও রে রে, এত সুন্দর জায়গা পড়ে আছে। আর আমি সারা বাংলাদেশে ঘুরতেছি, যে মানে খুঁজতেছি যে বাংলাদেশে কোন প্রান্তে যাওয়া যায়। সো আমাদের পূর্বাচল এরিয়াটাই তো অনেক সুন্দর। বামে তো নদীও আছে ছোট্ট একটা। এখানে কি মানে কোনো রেস্টুরেন্ট মেস্টুরেন্ট আছে? ভাই রে ভাই, একা এসে তো ভুল করছি। সাথে দুই তিন জনে নিয়ে আসলে হয়তো এখানে চিল করতে পারতাম পয়সা পয়সা। আবার নৌকায় চড়ার মতো মানে ব্যাপার স্যাপারও আছে। চায়ের দোকান, ফুচকার দোকান অ্যাভেলেবেল। আর এখানে আসলে কাজ করতেছে এখনো, ফুল গাছ বা পার্কের মতো করার চেষ্টা করতেছে। এইটা কোথায় আসলাম? আসলে অমায়িক লাগতেছে জায়গাটা আমার। এইখানে তো পুরা নদীর ফিল নেওয়া যাবে দেখা যায়, কিন্তু একলা দেখে ভালো লাগতেছে না। দেখি একটু সামনে যাইয়া তারপরে। ফুচকার দোকান, অ্যাকচুয়ালি কোনো কোল্ড ড্রিঙ্কস এর দোকান থাকলে না, একটু নদীর তীরে খাইলাম টেলাম, ভালো লাগলো। যাক, আর একটু সামনে থেকে ঘুরে আসি, দেখি কি কি অবস্থা আর কি কি পাওয়া যায়। ওরে রে, সুন্দর একটা জায়গা রে ভাই, আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। সো কিছু করার নাই, একটু নামি, নামার পরে পরে দেখি কি করা যায়। এইখানে একটু বাইকটা রাখি, তারপরে নদীটাকে একটু দেখে আসি। কিন্তু কি করব, বাইকটাকে একটু স্টার্ট রাখতে হবে। বাইকের কন্ডিশনটা কি, এখনো ভালো আছে মানে ধুইতে হবে না, ফ্রেশ আছে। অ্যাকচুয়ালি আমি গাড়ি ধোয়ানোর পরে আমার গাড়ির কভার আছে, কভারটা লাগাই রাখি যেন পরিষ্কার থাকে। এইদিকে ড্রেনটা করছে কিসের, কলা গাছও আছে। বা বা মা, মনে হচ্ছে যে এই ড্রেন দিয়া পানি আসা যাওয়া করবে, কারণ গাছে পানি দিতে হবে, বা কোনো পানি এদিক দিয়ে পাঞ্চ হওয়ার জন্য, মানে বেরিয়ে যাওয়ার জন্য। সব দিক দিয়ে তো ঠিকঠাক আছে। নদীটা কিন্তু জোস, কিন্তু একা এসে হলে ভুল করছি। বন্ধু বান্ধব নিয়ে আসলে হয়তো ভালো হইতো। এই সূর্যটা অস্থির লাগতেছে, লোকেশনটা ভালো লাগতেছে, কিন্তু নদীর ওই পারে অ্যাকচুয়ালি অনেক মানুষ বসে রয়েছে। নদীর একটা হাওয়া বা ফিল নিতেছে। আর যেহেতু গ্রামের সাইড মনে হইতেছে আমার কাছে, যেহেতু ছাগল পালে, ছাগলও আছে। জায়গাটা অ্যাকচুয়ালি একটু আমার ফোনের ক্যামেরা বন্দি করে নেই, যদি কোনো ফ্রেন্ড সার্কেল দিয়ে বোঝাই টোঝাই নিয়ে আসতে পারি আর কি। এখানে একদম লাল, সূর্যটা ডুবে যাবে কিছুক্ষণ পরে। তো এখান থেকে যাই। আর জায়গাটা কোথায়, জায়গাটা কোথায়? জায়গাটা দেখতে হলে কি করতে হবে আমার? পুরো ডাটাটা অন করি, ম্যাপটা অন করি। যতটুকু জানি শেখ হাসিনা স্টেডিয়ামের অপোজিট সাইডে, যেহেতু আমি মানে ব্যানারে দেখছি। কোথায় কোথায় কোথায়, এই তো ঢাকা র্যাংসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঢাকা। কিরে ভাই, উল্টা উল্টা দেখা গেল গে। ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, এইখানে আর কি। আর এখানে আছে টঙ্গী খাল, তারপরে আছে বিআরটি ঢাকা মেট্রো 4, আড্ডা উইথ চা টু চাপ রেস্টুরেন্ট, 300 ফিট তালতলা ক্রিকেট গ্রাউন্ড, এর আশেপাশে আর কি। বা নীলা মার্কেটের অপোজিট বরাবর। হ্যাঁ, এইটা হচ্ছে মূল লোকেশনের। ইয়া,
নীলা মার্কেটটা তো অবশ্যই চিনেন, আর অবশ্যই আমিও চিনি। তো সো ওই বরাবর যে অপোজিট সাইড। বিসমিল্লাহির রহমানির রহিম। হ, ঠিক আছে। বেশ ভালো লাগতেছে, সত্য কথা। এখানে আসার পরে মনটা ভালো হয়ে গেছে। রাস্তাঘাট এবং কি লোকেশন গুলা, মানে ঢাকার ভিতরে বড় বড় স্পেস এরকম পাইতে গেলে খুবই টাফ আসলে। কিছু কিছু জায়গা আছে যে আসলে অনেক ঘোরার একটা স্পট, বা আমরা ঘুরতে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় এমন একটা ব্যাপার স্যাপার। সো এটা আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যদি জায়গাটা আমার ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে, আর যদি ছাড়ার মতো হয় তো আপনাদের মাঝে কখনো ছাড়তে পারি, এইটাই আর কি কথা। আর কি, এখান কি ক্ষেত কোনো, মানে কিছু লাগাবে নাকি আল্লাহই জানে। আমি একটা কাপলের পিছে পিছে যাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে না? অনেকটা স্লো চালাই, তাইলে হয়তো ওনাদের থেকে অনেকটা দূরে থাকবো। আমি যখন মানে যাচ্ছিলাম তখনই আর কি পড়ে গেছে। সো আর একটু পিছনে যাই না? জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি এখনো জানি না। নীলা মার্কেটের অপোজিট সাইড। কিরে ভাই, বাইরে মুখ এমনি? ভাই এদিক দিয়ে যাওয়া যায় মেন রোডে? আচ্ছা, ধন্যবাদ ভাই। একটু গ্রামের ফিলও নেই, হ্যাঁ। যেহেতু এদিক দিয়ে বামে বলছে, অবশ্যই জায়গা আছে। ওরে গরু ছাগলও আছে। আর এইসব রোডে জোরে টানানো যাবে না, জোরে চালানো যাবে না। ওরে রে, এইসব জায়গায় তো সেই সেই রিভিউ করা যাবে বাইকের। বিশেষ করে বাইক নিয়ে আসার পরে অনেক কথাবার্তি বলা যাবে, ফ্রি জায়গা, ফাঁকা জায়গা, কিন্তু সন্ধ্যার পরে আসা যাবে না, কারণ টুকটাক ফিটিং টিটিং দিতে পারে এইসব জায়গার আশেপাশের লোকজনেরা, মনে হয় যেহেতু ফাঁকা জায়গা। এইখানে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গরু পায় রে ভাই। আর এই বাস, প্রাইভেট কারলা উল্টা পাশে কি লেগে, বামে গিয়া মনে হয় ডানে যেতে হবে মেন রোড পাইতে হলে। সো ডানেই যাই, ইন্ডিকেটরটা দিয়ে নিচ্ছি অলরেডি। তো মেন রোডে উঠে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার। অটোওয়ালা ভাই আমাকে লাইক দিচ্ছে, ভাই আপনারা অন্তত একটা লাইক দিয়ে দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।